এই পর্যায়ে নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানাতে গাইবান্ধার পলাশবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পাপুল সরকার। পাপুল, করতোয় পানি কি বিপদসীমা পার হয়েছে কিনা, বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর এবং ভাঙন প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে একটু জানাবেন। জি ইতিশ, আপনাকে ধন্যবাদ। করতোয়া নদী গত 24 ঘন্টায় বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে বেড়ে বিপদসীমার 106 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে করতোয়া নদীর ভাঙন যেন গাইবান্ধার পলাশবাড়ী ও নদী পারে মানুষের জন্য এক দুঃস্বপ্ন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও মানুষের জীবনের সঞ্চয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী শাসনের দাবি জানানো হলেও কার্যকরী উদ্যোগের অভাবে ভাঙন আরো ভয়াবহ হয়েছে। আমি একটু কথা বলতে চাই এই মুহূর্তে যে নদী ভাঙনের যিনি যার বসত বাড়ি নদীর ভিতরে বিলীন হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের এখানে আজ পর্যন্ত কোনো সরকারি কোনো কর্মকর্তা বা নদী ভাঙনের কোনো বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা? না না, আমাদের খালি এমনিতে আসে দেখে যায়, আমাদের কোনো সহযোগিতাও করে না, কিবা হলো কোনো ইয়াই দেয় না। আচ্ছা, আমি আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে আচ্ছা, আসলে যে আপনার যে নদীর ভিতরে যে এই যে এখানে যে আপনার বসত বাড়ি ছিলেন সেটি যে ভেঙে গিয়েছে, এটি আজ পর্যন্ত কোনো সরকারি কোনো সহায়তা পাইছেন কিনা, কোনো সরকারি লোক আসছিল কিনা? না, আমাদের এখানে প্রায় 20 ঘর লোক ছিল। আমার ঘরটা এখানে ছিল। আমার দুই ভাইয়ের এখানে 20 শতক জমি, তার মধ্যে হয়তো 5 হয়তো 10 জায়গা আছে, আর বাকিটা চলে গেছে। আমরা ত্রাণ এগুলো কোনো আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হলো নদী ভাঙন রক্ষা করার জন্য। আমাদের এটা পানি উন্নয়ন বোর্ডের রক্ষা করলে আমাদের সুবিধা। এই ভাঙনটা রক্ষা করলে আমাদের প্রায় 6 হতে 700 ঘর পরিবার বাঁচে যাবে। আমাদের তো এদিকে যাবতে যে কোনো লোক আসে, আমাদের এখানে তো নদী ভাঙনের কোনো একটা পরিস্থিতি নিয়ে যে আমাদের সহযোগিতা করবে এই ধরনের আমাদের কেউ করেনি। জি তিশা, আপনি যতটুকু শুনছিলেন, আমি যেখানে অবস্থান করছি এই জায়গাটিতে গত 2 দিন আগে যে দুটি যে বসত বাড়ি ছিলেন, দুটি বসত বাড়ি একেবারেই নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছেন। যে আমি যে অবস্থা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আপনার মাত্র 15 হাত যদি আমরা আজ যদি ভেঙে যায়, ভেঙে গেলে পুরো যে ইউনিয়নটা আছে, পুরো এই ইউনিয়নের একেবারেই ভয়াবহ বন্যার কবলে পড়ে যাবে। যে এই ছিল গাইবান্ধার পলাশবাড়ী করতোয়া নদীর পাড় থেকে তিশা।